হাতে ভোট গণনায় বিলম্বে রিটার্নিং অফিসারের ক্ষোভ, সহকর্মীর মৃত্যুর জন্য জাবি প্রশাসনকে দোষারোপ। ডাকসুর ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটে অবস্থানের ঘোষণা শিবিরের। পিআর পদ্ধতিতে ভোট আয়োজনের দাবি ইসলামী আন্দোলন ও জামায়াতের। দলগুলোর ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে কক্সবাজার স্টেডিয়ামে তুল কালাম, দর্শক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ইউএনও সহ আহত 10। প্রশাসনের আশ্বাসে প্রায় 52 ঘন্টা পর অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে ছিলেন আন্দোলনে। এবং বিআরটি এখন অপরাধের হটস্পট। গাজীপুর থেকে উত্তর অংশে একের পর এক ছিনতাই খুনে আতঙ্ক। 4000 কোটি টাকা খরচের পর প্রকল্প পুনর্বিবেচনার সিদ্ধান্ত। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। এতে 10 জন আহত হয়েছেন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রেবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে তুমুল হুট্টগোল চলছে। এরই মধ্যে কয়েক দফায় ভাঙচুর চালানো হয়েছে ভিআইপি গেটের যে কার্যালয় রয়েছে স্টেডিয়ামে, সেই কার্যালয়ে আপনারা ঠিক দেখতে পাবেন এখানে চারপাশে শুধু মানুষ এখন পর্যন্ত ইট পাটকেল নিক্ষেপ করছে। মূলত হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট, সেই গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ছিল হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলা এবং হচ্ছে রামু উপজেলা। এই দুইটিকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান, কিন্তু পুলিশকে লক্ষ্য করে বারবার ইট পাটকেল নিক্ষেপ করছে। চারদিকে মানুষকে মারানো হয়েছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি, এক পক্ষে দুই পক্ষ, এভাবে করে আসলে দর্শক সকাল থেকে 9টা থেকে কক্সবাজার স্টেডিয়ামে খেলা দেখার জন্য, খেলা 4টায়, কিন্তু দর্শকরা চলে আসে সকাল 8টা থেকে। সেই 8টা থেকে দর্শকরা কিন্তু অবস্থান নেয় এবং বিকেল 4টার দিকে খেলা শুরু হওয়ার আগেই কিন্তু স্টেডিয়ামের যেখানে ধারণ ক্ষমতা বলা হচ্ছে 10 থেকে 15,000, সেখানে প্রায় 40 থেকে 50,000 দর্শক কিন্তু সমাগম হয়। এরপর তারা যে স্টেডিয়ামের যে মূল গ্যালারি ছিল সেই গ্যালারি এবং গেট ভেঙে তারা স্টেডিয়ামের ভেতর ঢুকে পড়ে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশ সমন্বয়ে স্টেডিয়ামের ভেতরে ঢুকে দর্শকদের যারা মাঠের ভিতর ঢুকে গিয়েছিল তাদেরকে বের করার চেষ্টা করে। সেই চেষ্টার মধ্য দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যখন তাদেরকে বের করে দেওয়া হয় ঠিক তখনই স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে হামলা করে যারা দর্শক রয়েছে, দর্শক যারা বের হয়ে আসছিলেন স্টেডিয়ামের গ্যালারি থেকে, যাদেরকে বের করে দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, তাদের উপর তারা বের হয়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। বিশেষ করে রুহুল আমিন স্টেডিয়ামে এখনো পর্যন্ত আসলে যে মারামারি শুরু হয়েছে বা ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে সেই কার্যক্রম এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশ, অন্যদিকে কক্সবাজারের টেকনাফ কিংবা রামু থেকে যারা এসেছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এভাবে চলছে। এখনো পর্যন্ত স্টেডিয়ামের ভেতরে কিন্তু দুই দলের খেলোয়াড়রা অবস্থান করছে। খেলা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়ার পরপরই কিন্তু যখন দর্শকরা স্টেডিয়ামের গ্যালারি থেকে বের হয় তখনই ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে যে রণক্ষেত্র, এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। এখানে দর্শকরা যারা দূর দূরান্ত থেকে এসে খেলা দেখতে এসেছেন তারা অভিযোগ করেছেন যেখানে টিকিটের মূল্য 50 টাকা সেখানে নেওয়া হয়েছে অনেকে 200 টাকা, আবার অনেকের কাছ থেকে 300 টাকা, আবার অনেকের ক্ষেত্র বিশেষে 400 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এখানে স্টেডিয়াম যারা কর্তৃপক্ষ রয়েছে এখন এখানে ফায়ার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফাঁকা গুলি, এবং কারা করছে আসলে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল থেকে শুরু করে তারা নানা ধরনের কি কর্মকাণ্ড করছে আসলে এখানে বোঝা যাচ্ছে না। আমরা যেটি লক্ষ্য
লক্ষ্য করছি এখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও হয়েছে এবং পুলিশ যেমন নিরাপদ স্থানে রয়েছে, মানুষজন কিন্তু এখনো পর্যন্ত স্টেডিয়ামের চারপাশে যে ঈদগাহ ময়দান রয়েছে সেই ঈদগাহ ময়দানে অবস্থান করছে। আমরা সেটি লক্ষ্য করছি। মানুষ কিন্তু যে ক্ষুব্ধ মানুষ কতটুকু ক্ষুব্ধ হলে এভাবে যে হামলা করে সেটি আসলে আমরা দেখছি। এরই মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে যেটি বলা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় 10 থেকে 15 জনকে তারা চিকিৎসা দিয়েছেন এবং তাদের অধিকাংশই মাথায় আঘাত হয়েছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি এরই মধ্যে অনেকে স্টেডিয়ামের ভেতর থেকে আসলে আমরা কালো ধোঁয়া লক্ষ্য করছি। কি হয়েছে স্টেডিয়ামের ভেতর আসলে সেটি বোঝা যাচ্ছে না। আমরা লক্ষ্য করছি মানুষজন ধাওয়ার যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে দর্শনার্থীরা যেটি বলছে বা দর্শকরা যারা বলছেন তারা আসলে চরম ক্ষুব্ধ, যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 10 থেকে 15,000, সেখানে প্রায় 40 থেকে 50,000 দর্শককে ঢুকানো হয়েছে, যার কারণে এই বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এটি পুরো কর্তৃপক্ষ, স্টেডিয়াম কর্তৃপক্ষকে দায়ী করছেন। আমরা লক্ষ্য করছি স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আগুন দেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে আগুনের দৃশ্যটি আসলে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। 2-4 দিক থেকে মানুষ দাওয়া পাল্টা দেওয়া সন্ধ্যা ঘনিয়ে আসছে। এর মধ্যে আরও আসলে কোনো বড় ধরনের ঘটনা ঘটলে কিন্তু কি হতে পারে সেই আমরা সেই দৃশ্যটি আমরা এই মুহূর্তে আসলে যে পুলিশের যে অবস্থান সেটি অবস্থানে রয়েছে এবং ধাওয়া পাল্টা দেওয়া এখনো চলছে। স্টেডিয়ামের গ্যালারিতে আগুন দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেলের ঘটনা ঘটেছে। আর এই ঘটনা নিয়ে আমরা সরাসরি ছিলাম স্টেডিয়াম প্রাঙ্গণে। এছাড়াও সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। এবার জাকসুর খবর। 24 ঘন্টা পেরিয়ে গেল, শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। হাতে ভোট গণনায় বিলম্বের জন্য কেন্দ্র থেকে বেরিয়ে ক্ষোভ ঝাড়লেন রিটার্নিং অফিসার সুলতানা আক্তার। মেশিনের মাধ্যমে ভোট গণনার দাবি জানিয়ে ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটের সামনে অবস্থানে ঘোষণা দিয়েছে ছাত্র শিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী। এদিকে নির্বাচন কমিশন বলছে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হতে পারে গভীর রাত পর্যন্ত। এই অবস্থায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় অস্বাভাবিক দেরির কারণে ক্ষোভ ঝাড়েন রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। এভাবে চলতে থাকলে 3 দিনেও ভোট গণনা শেষ হবে না দাবি করে তিনি বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর দায় নিতে হবে প্রশাসনকে। অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ভোট গ্রহণে বিলম্বের পর গণনা শুরু হয় রাত 10টা থেকে। শুক্রবার বিকেল গড়ালেও চূড়ান্ত ফলাফলের ধারে কাছেও যেতে পারেননি নির্বাচন কমিশন। এই অবস্থায় মেশিনে ভোট গণনার দাবি জানিয়ে ফল প্রকাশের আগ পর্যন্ত সিনেটের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছে ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা। নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাহফুজ ইসলাম সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা, সমাজের অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন। দ্বিতীয়ত বিএনপি নেতা নজরুল স্যার, তিনি একটি মেয়েদের একটি হলে প্রবেশ হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য, সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন। কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় ওএমআর ব্যবহার অথবা টেবিল বৃদ্ধির দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত ভিপি প্রার্থীর। ওএমআর ব্যবহার করেও হতে পারে, কিংবা ভোট গণনার যে টেবিল সেটাও বাড়ানো যেতে পারে। যে কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে যাতে ভোট গণনা শেষ করে একটা ফলাফল প্রদান করা হয় সেটার জন্য দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন জানায় ফলাফল কখন প্রকাশ করা হবে তা এখনো নিশ্চিত নয়। ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে কর্মকর্তারা জানান, ওএমআর দিয়ে গণনা বাতিল করায় ম্যানুয়ালি কাজ চলছে, নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে। এটা তো রেজাল্ট দেওয়ার বিষয় না, এটা আমরা যথেষ্টভাবে সবাই গত সারা রাত কাজ করেছি আর এখনো চলমান আছে, আমরা চেষ্টা করছি, দেখা যাক। এদিকে সিনেট ভবন সহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য। বিশৃঙ্খলা হবে না, আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছি,
আমরা অবশ্যই সব পরিস্থিতি আমাদের রয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 11,843। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোট গ্রহণের 25 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল হাতে আসেনি। আমরা সারাদিনে জানানোর চেষ্টা করছি যে ভোট যে গণনার ধীরগতি, সেই ধীরগতির ছাপ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংসদের যেই ভোট গণনা, সেই ভোট গণনাই শেষ হয়নি। আরও 2টি হলের সংসদের যে ভোট গণনা সেটি এখন চলমান রয়েছে। বাকি যেই টেবিলগুলো রয়েছে সেই টেবিলে কিন্তু কোনো ধরনের ভোট গণনা হচ্ছে না। বলা চলে যে 2টি টেবিল ছাড়া বাকি টেবিলগুলোতে কিন্তু আপাতত ভোট গণনা বন্ধ রয়েছে প্রায় 5 ঘন্টা যাবৎ। কেননা ওই 2টি হল সংসদের ভোট গণনা শেষে মূলত কেন্দ্রীয় সংসদের ভোট গণনা তারা শুরু করবেন, কিন্তু সেটি এখন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটি আলোচনা হচ্ছে। কারণ আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যেই বুলেটিন আমরা জানাচ্ছিলাম যে এখানে যখন এই সনাতন পদ্ধতিতে, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে, তাতে যারা এই রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিরক্ত। তারা গতকালকে রাত 10টা থেকে টানা সারা রাত পরিশ্রম করেছেন, সারাদিন আজকে পরিশ্রম করে যাচ্ছেন, অনেকেই অসুস্থ হয়ে গেছেন এবং আজকে সকালে অসুস্থ হয়ে কর্মরত অবস্থা অসুস্থ হয়ে কিন্তু একজন রিটার্নিং অফিসার তিনি মারাও গিয়েছেন। সেই জন্য কিন্তু অনেকেই ক্ষোভ ঝেড়েছেন, অনেকেই এখন বিরক্ত যে এই পদ্ধতিতে ভোট গণনা যদি চলে তাহলে জাকসু নির্বাচনের ফলাফল পর্যন্ত পৌঁছানো কোনোভাবেই আসলে সম্ভব না। কেননা ধীরে ধীরে কিন্তু বিরক্তির মাত্রাটা বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত যেহেতু হল সংসদেরই কোনো সুরাহা হয়নি, সেক্ষেত্রে কেন্দ্রীয় সংসদের কখন ধরবেন, কখন শেষ হবে, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের বাকবিতণ্ডতা চলছে। বাইরেও আমরা দেখছি যে একটা উত্তপ্ত পরিবেশ। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন দ্রুত মেশিনের মাধ্যমে দ্রুত ভোট গণনা শেষ করে যেন দ্রুত ফলাফল দেওয়া হয়, এবং তারা অনেক ধরনের আলটিমেটামও দিচ্ছেন যাতে আজকে দিনের মধ্যেই বা আজকে রাতের মধ্যেই মোটামুটি একটা সময়ের মধ্যে যাতে ফলাফলটা হাতে এসে বসে। কিন্তু যে ম্যানুয়াল পদ্ধতি, সেই ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু সেই ফলাফলে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন পর্যন্ত যদি বলি জাকসু নির্বাচনের ফলাফল বলতে শুধুমাত্র 19টি হল সংসদ নির্বাচনের ফলাফল হাতে এসছে। তো সব মিলে এই ছিল নির্বাচন কমিশনের ভবন থেকে। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্ববিদ্যালয়। জাকসু নির্বাচনের আমেজের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া। শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই ভেঙে পড়েছেন কান্নায়, অপেক্ষা করছেন শেষবারের মতো প্রিয় শিক্ষককে বিদায় জানানোর। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থাপনায় কমিশন কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। শিক্ষকের হঠাৎ অসুস্থতার জন্য প্রশাসনিক অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তারা। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমরা একজন শিক্ষককে হারাই ফেলছি, আমরা আমাদের একটা বড় আপুকে হারাই ফেলছি। এই হারানো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। কমিশনার এখানে অনেকটা দায়ী। শিক্ষকদের অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই ভোট গণনায় ওএমআর পদ্ধতি বাতিল করেছে প্রশাসন, যার চাপ পড়েছে সংশ্লিষ্ট সবার ওপর। আমরা কতটা চাপের মুখে বা স্ট্রেসের মধ্যে দিয়ে শিক্ষকদেরকে কাজ করতে হচ্ছে। আমি আশা করব যে এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তার সেই দায়িত্ব কী ছিল সেটি নিয়ে ওনারা সোল সার্চ করবেন। প্রক্রিয়া যারা কর্মরত আছেন, আমাদের একজন সহকর্মীর মৃত্যুর পরে সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি, যেটি একজন কলিগের চলে যাওয়া, সেটিকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসতে পারে। তারা সাময়িক বন্ধ করে হলো এই বিষয়টিকে দেখা উচিত বলে আমি মনে করি। এর আগে শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে যে দরজা ছিল, দরজার হাতল ধরেছিলেন, তো ওখানে থাকা অবস্থায় তিনি পড়ে যান। এরপরে অ্যাম্বুলেন্স কল করা হয়। প্রথমত আমাদের যে চিকিৎসা কেন্দ্র আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডাক্তার তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 9টার দিকে আমাদের কাছে আসে।
তো আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। যেহেতু ওনাকে আমরা পেয়েছি আর কি মৃত অবস্থায়, তো প্রাথমিক অবস্থায় এরকম কিছু ধারণা করা যাচ্ছে না কি কারণে উনি মারা গেছে। এটা জানার জন্য পরবর্তীতে চাইলে পোস্টমর্টম করা লাগতে পারে। বাদ-জুমা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মৃতের জানাজা অনুষ্ঠিত হয়। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে খুলনায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে গণসমাবেশে তিনি এমন বক্তব্য দেন। সভা শেষে মিছিল করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আমার ক্ষমতা আসে, এই দোকানদার করতে পারবেন না, কেউ গাড়ি ঘর তুলতে পারবেন না, কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের। পিআরসি নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন হবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, কালো টাকার ব্যবহার হবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, যেখানে সেন্টার দখল হবে না। পিআর সিস্টেম নির্বাচনে বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন। আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেইং ফিল্ড, গণহত্যাকারীদের বিচার এবং পিআর পদ্ধতি দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। বিকেলে বরিশালে অশ্বিনী কুমার হলে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, জুলাই সনদ দেন এবং তার আইনি ভিত্তি দিতে হবে, পিআর পদ্ধতি দিতে হবে, দেশের মানুষ যেন ভোট দিতে পারে সেই নিশ্চয়তা রাখুন। সরকারকে আমরা বলতে চাই, জুলাই সনদ দেন এবং তার আইনি ভিত্তি দিতে হবে। আবারও জাকসুর খবর। জাকসু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই ব্রিফিংয়ে। এই অবস্থায় আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি। আমরা আশা করি নির্বাচনের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। এর সাথে সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের এখানে স্পেস লিমিটেশন আছে এবং অন্য দিক দিয়ে আমরা লাইভ সম্প্রচার করছি কি এখানে কি করছি না করছি, সেই জন্য যারা ভোট কাউন্টিং এর সাথে এখানে জড়িত আছেন এবং যারা এজেন্টস বৈধ, তারা বাদে বাকিরা কেউ এই কক্ষে থাকবেন না। আমাদের স্পেসের দরকার, আমরা আরও 5টা 10টা গ্রুপ বাড়িয়ে আমরা কাজ করতে চাই, সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই পর্যায়ে আমি ইতিমধ্যে বলেছি যে জাকসুর প্রেসিডেন্ট মাননীয় উপাচার্যকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছি আপনাদের সাথে একটু মত বিনিময়ের জন্য। আমি ওনাকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে দু একটা পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের এই কঠিন পরীক্ষায় যারা আপনারা নিয়োজিত আছেন, তাদের সবাইকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে জাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অমানবিক পরিশ্রম করে আমাদের এই কাজটি করতে হয়েছে। আপনারা জানেন, একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এবং এই নির্বাচনের জায়গাটি, যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জন্য সংগ্রাম করেছি, পুনরুদ্ধার করতে চেয়েছি, সেটা বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শুরু হয়েছে। সেটা আমরা একটি অংশীজন ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। এর মাধ্যমেই আসলে 24-এর গণ অভ্যুত্থানে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা আসলে পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে অবস্থান করছি আশেপাশেই। আমি আপনাদের শারীরিকভাবে আমার হাতে কোনো কাজ করে দিতে পারছি না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। মনে রাখবেন, 2000 ছাত্র জনতার যে রক্ত, সে রক্ত এখনো শুকায়নি এবং তারা রক্ত দিয়েছে হচ্ছে বাংলাদেশটাকে নতুন করে গড়বার জন্যে। তারা রক্ত দিয়েছে হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যে।
আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন নির্বাচন কমিশন পূরণ করবার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমার যে সহযোগিতা করা প্রয়োজন আমি সার্বক্ষণিক উপস্থিত থেকে এবং অন্য লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের এখনই তাহলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আমাদের জাকসুর ভোট কাউন্টিং শুরু হবে। সবার জন্য অনেক শুভকামনা এবং আপনাদের এই কষ্টের কথা ইতিহাস হয়ে থাকবে জাহাঙ্গীরনগরে, কারণ 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি এখনই আমাদের কাজ শুরু হয়ে যাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণার পর। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও 15ই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে একথা বলেছেন তিনি। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। 5 ঘন্টা পর অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলার বিচার সহ 7 দফা দাবিতে অনশনে ছিলেন তারা। বিকেলে আন্দোলনরতদের শরবত পান করিয়ে অনশন ভাঙান উপাচার্য। এর আগে গত বুধবার দুপুরে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বাম সংগঠন সাধারণ শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচি শুরু করেন। দেখছেন বাংলার সময়। সুন্দরবনের বনদস্যু রাঙা বাহিনীর কবল থেকে 9 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে অস্ত্র ও গুলিসহ 2 সহযোগীকে। কোস্টগার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে সুন্দরবনের আদাক্সি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালানোর চেষ্টা করলে দাহ করে 2 সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে 6টি অস্ত্র ও বেশ কিছু গুলি জব্দ করা হয়। জিম্মি দশা থেকে উদ্ধার করা হয় অপহৃত জেলেদের। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।